আমি সুপ্রীতি দান, আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 8ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে 8ই ফেব্রুয়ারি 2024 থেকে 11ই মার্চ এই সময়কাল পর্যন্ত মোটামুটি ভাবে এক মাস ধরে বুধ কিন্তু কম্বাস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে অস্তমিত হয়ে যাচ্ছে। আকাশে বুধ অস্তমিত হওয়ার জন্য কোন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে নেগেটিভ ফল পাবেন, কিভাবে আপনারা সাবধান হবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, বুধ হচ্ছে আমাদের জীবনে কমিউনিকেশনের কারক গ্রহ। আমরা জীবনে যত রকমের কমিউনিকেট করি, কমিউনিকেশনের কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ অ্যাকচুয়ালি বালক গ্রহ বললেও আমাদের বুদ্ধি, পড়াশোনা, আমাদের ব্যবসা, আমাদের কমিউনিকেশন, এতগুলো ব্যাপারকে লিড করে। কমিউনিকেশন যে কত বড় একটা অংশ আপনারা নিজেরাও কিন্তু উপলব্ধি করতে পারেন। ধরুন আপনি একটা কোনো কথা বললেন, কথাটা যেটা বললেন সেটা অন্যজন তার ভুল ব্যাখ্যা করে দিল এবং আপনাকে দোষারোপ করতে শুরু করে দিল। যে সমস্ত মানুষের বুধের সমস্যা থাকে তারা কিন্তু কমিউনিকেশন সংক্রান্ত ব্যাপারে প্রচন্ড সমস্যার মধ্যে পড়ে। তাই আমি যখনই পান্না নিয়ে কথা বলেছিলাম তখনই কিন্তু বুধের পান্না এই কারণেই পড়তে বলেছিলাম যে যদি আপনাদের কমিউনিকেশন সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে। বুধ আমার বাক শক্তিরও কিন্তু কারক। বুধ কিন্তু বুদ্ধির কারক, পড়াশোনার কারক, চাকরির কারক। বুধ কিন্তু ব্যবসারও কারক। আপনাকে কোনো জায়গায় যখন পাবলিক মানুষের সঙ্গে ডিলিংস করেন, সেই মানুষটা আপনার কি চায়, কিভাবে তার সঙ্গে ডিলিং করবেন, সেই ব্যাপারটা কিন্তু বুধ মানুষের মধ্যে তা প্রদান করে। সুতরাং এই যে গ্রহটা দেখে ছোট মনে হলেও এর মধ্যে বুদ্ধি, পড়াশোনা, চাকরি এবং ব্যবসার কারক, আমাদের কমিউনিকেশনের কারক, আমাদের অ্যাকচুয়ালি বাচ্চা সুলভ গ্রহ হলেও বুধ কিন্তু একটা বাচ্চা সুলভ গ্রহ। তাই এই বাচ্চা সুলভ গ্রহ হলেও বুধের মধ্যে অনেক কিছু কারকতা কিন্তু লুকিয়ে থাকে। তাই বুধের কারকতাকে আমরা কিন্তু কখনোই ছোটভাবে দেখতে পারি না। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে যেহেতু বুধের এই সমস্যা রয়েছে, তো বুধ অস্তমিত যখনই হয়ে যাবে, আমরা জানেন যে বুধ এবং রবি কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে, মানে রবির সঙ্গে বুধ মোটামুটি 10 ডিগ্রির মধ্যে একটা অবস্থান করে। তো যখনই 10 ডিগ্রির মধ্যে যদি মধ্যে অবস্থান করবে, 30 ডিগ্রির মধ্যে অবস্থান করে, মাফ করবেন, 30 ডিগ্রির মধ্যে অবস্থান করে টোটালি, অর্থাৎ একটা রাশির আগে বা একটা রাশির পরে বা সেই রাশিতে মোটামুটি ভাবে অবস্থান করে। তো এইভাবে কিন্তু বুধ রবি অবস্থান করে। বুধ যখনই কিন্তু তার 10 ডিগ্রি থেকে কম ডিগ্রিতে রবির কাছাকাছি চলে আসে তখনই কিন্তু কম্বাস্ট হয়ে যায়। কম্বাস্ট সিচুয়েশনটা কিন্তু মাঝে মাঝেই ক্রিয়েট করে। তো যাই হোক, এই বুধের এই কম্বাস্ট সিচুয়েশনের সময় আপনাকে বুধকে কিন্তু স্ট্রং করতে হবে। তাই গণেশজির মন্ত্র পাঠ করতে হবে। আপনার বাচ্চা যদি বুধের কোনো সমস্যা থাকে তাহলে কমিউনিকেশন সংক্রান্ত, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন সংক্রান্ত, পড়াশোনা সংক্রান্ত কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। তাই এই ব্যাপারে সাবধান হওয়ার জন্য কিছুই নয়, আপনাকে একটু সবুজ ড্রেস বেশি ইউজ করবেন, গণেশজির মন্ত্র পাঠ করবেন, পান্না যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই পান্না ব্যবহার করবেন। কোন সমস্ত লগ্নের ক্ষেত্রে বুধের এই কম্বাস্ট হওয়ার জন্য নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করবে? প্রথমে বলবো হচ্ছে বৃষ রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্ন, কন্যা রাশি বা লগ্ন, তুলা রাশি বা লগ্ন, আহ, কুম্ভ রাশি বা লগ্ন। মেনলি ভাবে বুধের যে সমস্ত ফেভারেবল যে লগ্নগুলো রইলো, যেমন ধরুন বুধের মিথুন লগ্ন, কন্যা লগ্ন ফার্স্টে চলে আসবে, বৃষ লগ্ন, তুলা লগ্ন, আচ্ছা মকর লগ্ন, কুম্ভ লগ্ন। এই এই যে টোটাল ছখানা লগ্ন, এই ছখানা লগ্ন সব থেকে বেশি নেগেটিভ ফল পাবে কমিউনিকেশন সংক্রান্ত ব্যাপারে। অন্যদিক থেকে ধনু লগ্ন, মীন লগ্ন, বিবাহিত লাইফ নিয়ে কিছুটা সমস্যা বা কানেকশন কমিউনিকেশন নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আর সিংহ লগ্ন, অর্থ নিয়ে কিছুটা কিন্তু চাপ পড়বে। আমি যদি আরো ডিটেলসে বলি, যেহেতু মেষ লগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে আহ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, বুধের জন্য কিন্তু একটা কমিউনিকেশনের গ্যাপ তৈরি হবে। শত্রুতার জায়গা থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। যেহেতু দশম ভাবে রয়েছে তাই কর্মের জায়গায় কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করবে। অন্যদিক থেকে বৃষ লগ্নের ক্ষেত্রে যেহেতু নবম ভাবে বুধ কম্বাস্ট হয়ে রয়েছে তাই ভাগ্যের জায়গায় কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। আপনার ক্ষেত্রে অর্থ সেভিংস করা বা আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করবে। মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার মন মানসিকতার মধ্যে কিছুটা ডিপ্রেশন, নিজেকে কিছু করার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করবে, পারিবারিক দিক থেকে কিছুটা ঝামেলা ক্রিয়েট করতে পারে। অন্যদিক থেকে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু আপনাদের অর্থের অধিপতি তাই অর্থ ইনকাম বা অর্থ সেভিংস এর জায়গাটা কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। কর্কটের ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাবে বুধ অবস্থান করছে, যেহেতু কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ খুব একটা শুভ গ্রহ নয়, তাই আপনার পাবলিক ডিলিংসে কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করলে খুব বেশি সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না।
কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি এবং দশমপতি পঞ্চম ভাবে কম্বাস্ট হয়ে যাচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে নিজেকে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন দিক থেকে বা কর্মক্ষেত্রে কিছুটা আপনার কমিউনিকেশন গ্যাপ তৈরি করতে পারে। অন্যদিক থেকে তুলা রাশি লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দ্বাদশপতি হয়ে যেহেতু চতুর্থভাবে কম্বাস্ট হয়ে রয়েছে, তাই ভাগ্য কিছুটা আপ ডাউন করবে, আপনাকে কিছুটা মিসকমিউনিকেশনের জায়গায় কিন্তু ফেলে দেবে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। বৃশ্চিকের ক্ষেত্রে ঝামেলা থেকে দূরে থাকতে হবে এবং অর্থ ইনকামের জায়গায় কিন্তু অনেকটা সচেতন থাকতে হবে, না হলে ইনকাম করার দিক থেকে অনেকটা মিসকমিউনিকেশন তৈরি করাতে পারে। ধনু লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং সপ্তমপতি হয়ে যেহেতু এখানে বুধ কম্বাস্ট হয়ে যাচ্ছে, তাই আপনাদের পাবলিক ডিলিংস, ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, দাম্পত্য লাইফের ক্ষেত্রে, প্রেম ভালোবাসার দিক থেকে কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে। এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, ঠিক আছে? এবং যেহেতু অর্থের ভাবে কম্বাস্ট হচ্ছে, তাই আপনার কর্মক্ষেত্র থেকে যতটা আয় করা দরকার সেই আয়ের জায়গায় কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করবে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে ষষ্ঠমপতি এবং দশমপতি হওয়ার জন্য কর্মের ক্ষেত্রে কিছুটা মিসকমিউনিকেশন বা শত্রুতার দিক থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং নবমপতি হয়ে যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে কম্বাস্ট হয়ে রয়েছে, তাই আপনাদের এখানে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে কিছুটা সমস্যা বা ভাগ্যের দিক থেকে কিছুটা আপ ডাউন ব্যাপার কিন্তু তৈরি করবে, যেহেতু সে নবমপতি। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে যেহেতু 11th হাউসে কম্বাস্ট হয়ে রয়েছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবার সংক্রান্ত ব্যাপারে, পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যাপারে, বৈবাহিক সম্পর্কের ব্যাপারে একটু সাবধান হতে হবে। সব থেকে বেশি সাবধান কিন্তু হতে হবে প্রথমে যে বুধের ফেভারেবল যে লগ্নগুলো রইলো, সেটা হচ্ছে আপনারা জানেন মিথুন, কন্যা, মকর, কুম্ভ, বৃষ, তুলা এবং সপ্তমপতি যে সমস্ত লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি বুধ, ধনু এবং মীন, তারা তো সাবধান হবেনি। সিংহ কিন্তু অর্থের দিকে সাবধান হবে। ওভারঅল ভাবে এইভাবে চলবে। তবে যাদের লগ্নের রেসপেক্টে যাদের বুধের অবস্থান খারাপ, তাদেরকে অবশ্যই বুধকে স্ট্রং করবে এবং এই জায়গা থেকে বাঁচার জন্য যাদের বুধের অবস্থান খুব একটা ভালো না, তারা সবুজ রেড একটু বেশি ইউজ করবেন। তারা কিন্তু গণেশজির আরাধনা করবেন, দরকার হলে বুধের যে মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করতে পারেন। ওং প্রিয়ঙ্গ কালিকা সেবনং রূপেণা প্রতিমং বুধং সৌমং সর্বগুণপিতাং নামামি সুতং, এই মন্ত্র আমরা পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। কোন রকম দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, নিজেকে, নিজের বুদ্ধিকে সবসময় ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করুন। যদি বুদ্ধিকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন আর কমিউনিকেশনের জায়গায় যদি একটু সঠিকভাবে কি হচ্ছে এটা বুঝে নিতে পারেন, তাহলে বুধ সংক্রান্ত ব্যাপারের সমস্যা কিন্তু অনেকটা কমে যাবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, একটু মন দিয়ে পড়াশোনা করুন। এত কিছু ভাববেন না যে কম্বাস হচ্ছে মানে বিশাল সমস্যা। সাময়িক সময়ের জন্য মাঝে মাঝেই কম্বাস্ট হয়, কম্বাস মানেই যে বিশাল নেগেটিভ তা নয়। এখানে রবি বুধ বুধায়িত্ব যোগ প্রায় সময় তৈরি হয়, কিন্তু এখানে 10 ডিগ্রি থেকে কম ডিগ্রিতে চলে এলে, এরা 30 ডিগ্রি ডিফারেন্সে থাকলেও 10 ডিগ্রি থেকে কম ডিফারেন্সে যখনই চলে আসে, তখনই কিন্তু একটু কম্বাস সিচুয়েশন ক্রিয়েট করে। এই সময়টা কমিউনিকেশন, ব্যবসা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, পড়াশোনার দিকে একটু ধ্যান দিতে হবে, একটু ইমপ্লিমেন্ট করতে হবে, একটু ডিপ ভাবে ভাবতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করবে না। সুতরাং এই ব্যাপারগুলো আপনি একটু মাথায় রাখবেন, কোনো রকম সমস্যা আসছে না, শুধুমাত্র একটু সাবধান হবেন। শুধুমাত্র সাবধান করতে আপনাদের এই ব্যাপারগুলো বলি, এটা মানেই যে বিশাল নেগেটিভ হয়ে যাবে তা নয়। তবে যাদের বাচ্চার বুধের ফেভারেবল বাচ্চার, অর্থাৎ যে সমস্ত লগ্নের ক্ষেত্রে বুধ শুভ গ্রহ কিন্তু বুধ প্রবলেমের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে বুধের প্রতিকার করা উচিত। তাদের ক্ষেত্রে আপনারা পান্না পড়তে পারেন, যদি পান্না পড়তে না পারেন মূল ব্যবহার করতে পারেন, বিদ্যাধরক মূল পড়তে পারেন, যেহেতু বুধ কম্বাস্ট হয়ে বসে রয়েছে এই কদিনের জন্য, ঠিক আছে? অনেক উপকার পাবেন এবং গণেশজির আরাধনা করতে পারেন, তাহলে কোনো সমস্যা আপনাদের হবে না। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এই ব্যাপারগুলো একটু মেনে চলবেন, অ্যাস্ট্রো সলিউশনের সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, এই যে অনুষ্ঠানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।